ঈগল আমরা সবাই চিনে থাকি। এই ঈগল প্রাণীটি এমন একটি প্রাণী যেটি কিনা অনেকটা হিংস্র প্রজাতির হয়ে থাকে। যেমনটা দেখা যায় বাঘ ইত্যাদি প্রাণীর উপর অন্যান্য প্রাণীরা যখন চলাফেরা করে ঠিক সেই মুহূর্তে বাঘ যেভাবে অ্যাটাক করে ঠিক তেমনইভাবে এই প্রাণীটি সাপ থেকে শুরু করে ছোট ছোট যে পাখিগুলো রয়েছে তাদের উপর অ্যাটাক করতে বেশিরভাগ পছন্দ করে। এমন কিছু প্রাণী যেগুলো স্বাভাবিকভাবে চলাফেরা করে এবং সেই প্রাণীদের উপর এই প্রাণীটি অ্যাটাক করতে বেশিরভাগ পছন্দ করে। তো বন্ধুরা চলুন এমন কিছু অ্যাটাকিং সিন দেখে নেওয়া যাক। আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রথমে এই ভিডিওটিতে নিশ্চয়ই আপনারা দেখছেন এমন একটি ঈগল যেটি কিনা আকাশের উচ্চ স্থান থেকে কিভাবে ছৌ মেরে একটি প্রাণীর উপর পাখির উপর অ্যাটাক করছে। শুধু এতটাই নয়, এটি হাঁস ইত্যাদি প্রাণীর উপর অ্যাটাক করতে দেখা যায়। দেখুন একবার কতটা সাবলীলভাবে এদের উপর অ্যাটাক করে বসে ছৌ মেরে এটিকে অ্যাটাক করে খাবারের জন্য প্রস্তুতি নেয়। এটা শুধু এটাই নয়, অন্যান্য যে প্রাণীগুলো রয়েছে যেমন পাখি ইত্যাদি প্রাণীর উপরও এটি অ্যাটাক করতে বেশিরভাগ দেখা যায়। দেখুন কিভাবে অ্যাটাকটি করছে এবং কি এটি ছোট ছোট প্রাণী অর্থাৎ পাখি ইত্যাদি ছোট প্রাণীর উপর বেশিরভাগ অ্যাটাক করে। এই বাজ ইত্যাদি পাখিগুলো, চিল বাজ ইত্যাদি পাখিগুলো আমরা সচরাচর জানি এটি অ্যাটাক করে থাকে উপরের আকাশের স্থান থেকে। এটির তীক্ষ্ণ চোখের মাধ্যমে খুব স্পষ্টত দেখতে পারে ছোট ছোট প্রাণীদেরকে। ঠিক যার জন্যই এটি সহজেই অ্যাটাক করে ফেলতে পারে যে কোনো প্রাণীর উপর। দেখুন দ্বিতীয় ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছিল এমন আরও একটি ভিডিও ক্লিপ যেটিতে দেখা যাচ্ছিল কবুতর ইত্যাদি ছোট প্রাণী যেটি কিনা জমিনের মধ্যে অর্থাৎ এটি খাবারের জন্য চলাফেরা করে। ঠিক সেই মুহূর্তে এই বাজ ইত্যাদি পাখিগুলো আকাশের উচ্চ স্থান থেকে কি সহজে তীক্ষ্ণ চোখের নজরের মাধ্যমে এটিকে খুব সহজেই শিকার করে ফেলে, যার ফলে এটিকে খুব সহজেই চেনা বড়ই মুশকিল হয়ে যায় যে পাখিদের এটি কি পাখি নাকি বাজ পাখি। তার জন্য এই পাখিগুলো অনেকটাই শিকারের হতে হয় তাদের হাতে। ঠিক তেমনইভাবে কিছু শিকার দেখুন একবার কিভাবে পাখিটিকে ছিঁড়ে ফিরে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই ক্লিপটিতে দেখা যাচ্ছিল একটি সাপ অত্যন্ত বিষাক্ত প্রকৃতির সাপ হওয়া সত্ত্বেও এই চিলের হাত থেকে বাঁচা অনেকটাই মুশকিল। দেখুন কিভাবে এটি ন্যাচ নাড়ে এবং কি এটি এতটাই বিষাক্ত বিষ যেটি একটু বিন্দু পরিমাণ যদি এটির শরীরের মধ্যে পড়ে এটি জ্বলে পড়ে ছারখার হয়ে যাওয়ার মতো অবস্থা। তারপরও এই চিল ইত্যাদি প্রাণীগুলো এটির হাত থেকে পিছু হাঁটে না। তারা অ্যাটাক করতে বসে থাকে খুব সহজেই, খুব ভয়ঙ্করভাবে এমন অ্যাটাকগুলো করে থাকে। দেখুন সাপটির মাথাটি কিভাবে কামড়িয়ে ছিঁড়ে ফেলছে। সাপ এমন একটি প্রাণী যেটির উপর অ্যাটাক করলে অর্থাৎ এটির মাথার অংশটিকে অ্যাটাক করলে এটি কোনোভাবেই বেঁচে ফিরতে পারে না। ঠিক তার জন্যই এই বাজ পাখিগুলো, চিল পাখিগুলো এমনটা করে থাকে। এরপরের এই ক্লিপটিতেও দেখা যাচ্ছে ঠিক তেমনই একটি ক্লিপ যেটিতে দেখা যাচ্ছিল একটি সাপ অর্থাৎ সাপকে কিভাবে এটি পা দিয়ে ধরে রেখেছে মাথার অংশটিকে, যাতে করে এটি কোনোভাবে নড়াচড়া না করতে পারে। দেখুন কীভাবে এটিকে শিকার করার জন্য এটিকে ছৌ মেরে এসে বসে এটির পা দিয়ে চিড়ে ফিরে ফেলে এবং কি মুখ দিয়ে এটির মাথার অংশটিকে ভেঙে চুরে দেয়। শুধু এতটাই নয়, এটিকে চিড়ে ফিরে খাওয়ার জন্য পরবর্তীতে এটিকে মুখের মধ্যে আস্ত গিলে খেতেও দেখা যায় কিছু কিছু সময়, আবার কিছু কিছু সময় ভিন্ন চরিত্র দেখা যায়। দেখুন পরের এই ক্লিপটিতে দেখা যাচ্ছিল এমন একটি ঘটনা যেটিতে দেখা যাচ্ছিল বাজ পাখিটি কীভাবে একটি ইঁদুর ইত্যাদি ছোট প্রাণী যেগুলোকে আমরা সচরাচর দেখে থাকি বাড়ির কিনারাগুলোতে চলাফেরা করতে, ঠিক সেই প্রাণীদের উপর কিভাবে অ্যাটাকটি চালায়। এটিকে পা দিয়ে কিভাবে ধরে রেখেছে দেখুন একবার, কতটা অস্বাভাবিক বলাই যায়। কিন্তু যখন এটি শিকারের জন্য প্রস্তুতি নেয় তখন ছোট প্রাণীগুলো যতটাই শক্তিশালী হোক না কেন তাদের উপর এটি খুব সহজেই অ্যাটাক করতে পারে। শুধু এতটাই নয়, এটিকে দেখা যায় এমন এমন কিছু ঘটনা যেটিতে দেখা যাচ্ছিল পাখির বাসার থেকেও পাখিকে খাওয়ার জন্য এটিকে শিকার করতে দেখা যায়। পেঁচা ইত্যাদি প্রাণীগুলোকেও কিছু কিছু সময় এদের হাতে শিকার হতে দেখা যায়। কাঠবিড়ালি যখন পানির মধ্যে এবং কি অন্যান্য জায়গাগুলোতে খাবারের জন্য প্রয়াস চালায় এবং কি ছোটো ছোটো কোকিলের মতো প্রাণীগুলো যেটি পাখির প্রজাতি বলা যায়, ঠিক সেই পাখিগুলো এবং কি কাঠবিড়ালির মতো প্রাণীর উপরও এটিকে অ্যাটাক করতে বন্ধুরা দেখা যায়। শুধু জঙ্গলের মধ্যে ছোট ছোট প্রাণী নয়, বড় বড় প্রাণীর উপরও এদেরকে অ্যাটাক করতেও দেখা যায়। এই ছোট ছোট প্রাণীর উপর এটি অ্যাটাক করে নিজের জীবন ধারণের জন্য এবং কি নিজের ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য এটি শিকারগুলো করে থাকে। দেখুন জঙ্গলের মধ্যে থেকে কীভাবে কাঠবিড়ালিটিকে ধরে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি।
কেমন লাগলো তা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাতে পারেন।